আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্বে আলোচনা করব শুধুমাত্র একটি হাদিস নিয়ে। হাদিসটি এমন একজন মানুষকে নিয়ে যিনি সবার শেষে জান্নাতে যাবেন, যার মাধ্যমে চিরতরে বন্ধ করে দেওয়া হবে জান্নাতের দরজা। হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে রয়েছে। সহিহ মুসলিমে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে জান্নাতে প্রবেশ করবে সে জাহান্নামে থাকবে। সে এক কদম হাঁটবে আর মুখ থুবড়ে পড়বে আর জাহান্নামের আগুনে পুড়তে থাকবে। প্রচন্ড যন্ত্রণা আর জাহান্নামের আগুনের তাপ তাকে গ্রাস করবে। সহ্য করতে না পেরে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে আমার প্রতিপালক, আমাকে এই আগুন থেকে মুক্ত করুন। এর শিখা আমাকে জ্বালাচ্ছে, এর ধোঁয়া আমার শ্বাসরুদ্ধ করছে। তখন রব্বুল আলামিন বলবেন, আমি যদি তোমাকে এই আগুন থেকে মুক্ত করি, তুমি কি আমাকে কথা দিচ্ছ তুমি আর কিছু চাইবে না? তখন সেই লোকটি উত্তরে বলবে, হে আল্লাহ, আমি আপনার সম্মানের কসম করে বলছি, আমাকে এই আগুন থেকে মুক্ত করুন, আমি আর কিছুই চাইব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত গুণে সেই ব্যক্তিকে জাহান্নামের বাইরে নিয়ে আসবে। সে বাইরে এসে বলবে, যিনি আমাকে এই আগুন থেকে মুক্তি দিয়েছেন তিনি মহামান্বিত, তার চেয়ে সম্মানিত আর কেউ নেই। অর্থাৎ জাহান্নাম থেকে বের হয়ে তার মনে হবে এর চেয়ে সুখের বা শান্তির জায়গা আর কিছু নেই। এরপর আল্লাহর হুকুমে তার সামনে একটি গাছ জন্ম নেবে আর একটি পানির নহর প্রবাহিত হবে। জাহান্নামে কোনো পানি ছিল না, আর যখন সে এই পানি দেখবে তখন তার মন আবার সেই পানির দিকে আকৃষ্ট হবে। সে বলতে থাকবে, ইয়া রব, ইয়া রব। সে ওই পানির কাছে যেতে চাইবে, কিন্তু সে আবার আল্লাহর কাছে বলতেও পারবে না, কারণ সে ওয়াদা করেছে সে আর কিছু চাইবে না। অবশেষে আর থাকতে না পেরে সে বলবে, ইয়া রব, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যেন ওই গাছের ছায়ায় আমি বসতে পারি আর সে নহর থেকে আমি পানি পান করতে পারি। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছু চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ চাওয়া, আমি আর কিছুই চাইবো না। এরপর আল্লাহ তখন তাকে সেই গাছের নিচে নিয়ে যাবেন, কারণ আল্লাহ জানেন যে যে কোনো মানুষই এমন পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারবে না। এরপর লোকটি সেই গাছের ছায়ায় বসবে আর সেই নহরের পানি পান করবে আর বলবে, আমার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। এরপর আল্লাহর হুকুমে কিছু দূরে জান্নাতের দরজার সামনে আরো একটি গাছ জন্মাবে। গাছটি হবে আগের গাছের চেয়েও বড় এবং এর পাশ দিয়ে বয়ে যাবে ঠান্ডা পানির নহর। এটা দেখার পর তার আবারও ইচ্ছে জাগবে ওই গাছের নিচে যাওয়ার, কিন্তু লজ্জায় সে কিছু বলতে পারবে না, কারণ সে ওয়াদা করেছে সে আর কিছু চাইবে না। কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে না পেরে সে বলবে, ইয়া রব, আমাকে ওই গাছের নিচে নিয়ে যান, যেন আমি সেই গাছের ছায়ায় বসতে পারি আর সেই বয়ে যাওয়া নহর থেকে পানি পান করতে পারি। তখন আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি এটাই শেষ, আমি এরপর আর কিছুই চাইব না। এরপর আল্লাহ আবারও তার রহমত দেখাবেন আর সেই লোককে জান্নাতের দরজার সামনে গাছের নিচে নিয়ে গিয়ে বসানো হবে। লোকটি এরপর গাছের পাশ দিয়ে বয়ে যাওয়া নহর থেকে পানি পান করবে। এরপর সে লক্ষ্য করবে জান্নাতের দরজা দিয়ে ভেতরে দেখা যাচ্ছে, আর এমন কেউ নেই যে জান্নাতের দরজা দেখার পর সেখানে প্রবেশের ইচ্ছে পোষণ করবে না। জান্নাতের ভিতরের গাছ, নদী, ঘরবাড়ি সে সব দেখবে, জান্নাতের ঘ্রাণ পাবে, ফলে সে আর নিজেকে আটকে রাখতে পারবে না। সে আল্লাহর কাছে বলবে, সে আমার রব, আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও বলবেন, হে আদম সন্তান, তুমি কিভাবে তোমার ওয়াদা ভাঙলে? তুমি কি আমাকে বলনি যে তুমি আর কিছুই চাইবে না? লোকটি বলবে, হে আমার রব, আমি ওয়াদা করছি যে এটাই শেষ, আমি এরপর আর কিছুই চাইব না। এরপর আল্লাহ লোকটিকে বলবে, জান্নাতে প্রবেশ করো। এরপর সে আল্লাহর কথায় জান্নাতে প্রবেশ করবে এবং দেখবে সেখানে কোনো জায়গা নেই। সে বলবে, হে আল্লাহ, এখানে তো কোনো জায়গা অবশিষ্ট নেই, আমি কোথায় যাব? তখন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি যদি তোমাকে এই জান্নাতের ভিতরে একটি দুনিয়ার সমান জায়গা দিই? তখন লোকটি বলবেন, হে আমার রব, আপনি সবকিছুর মালিক আর আমি সামান্য এক বান্দা, অথচ আপনি আমার সাথে ঠাট্টা করছেন। অর্থাৎ তার বিশ্বাস হচ্ছে না যে তার মতো সামান্য একজন মানুষকে আল্লাহ পুরা দুনিয়ার সমান একটা জায়গা দিবেন। হাদিসটি বর্ণনার এই পর্যায়ে ইবনে মাসউদ হেসে উঠলেন। তাকে হাসির কারণ জিজ্ঞেস করা হলো। তখন তিনি বললেন, আমি হাসলাম কারণ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হেসেছিলেন, এবং আমরা যখন তাকে জিজ্ঞাসা করলাম, হে রাসূল, আপনি কেন হাসলেন? তিনি বলেছিলেন যে আমার আল্লাহ হাসবেন যখন লোকটি এই কথা বলবে। আল্লাহ ওই লোকটির কথা শুনে হাসবেন, এবং তখন তিনি বললেন, তোমার জন্য এই দুনিয়ার সমান একটা জায়গা বরাদ্দ করে দেওয়া হলো এবং এর মতো আরও একটা।
এবং এর মতো আরো একটা, এবং এর মতো আরো একটা। যখন আল্লাহ পঞ্চমবারের মতো আল্লাহ এটি বলবেন, তখন ওই লোকটি চিৎকার করে বলে উঠবেন, হে আমার রব, আমার প্রতিপালক, আমি সন্তুষ্ট। অতঃপর লোকটি এই দুনিয়ার সমান 5টি জায়গা পাবেন, অথবা কোনো কোনো বর্ণনায় আছে যে এই দুনিয়ার সমান আরো 10টি জায়গা পাবেন। তবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুক এবং আখিরাতের জীবনে জান্নাতুল ফিরদাউস পাওয়ার তৌফিক দান করুক। আমিন। আজকে এই পর্যন্তই। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর সবার কাছে অনুরোধ রইল আমার পূর্বের ভিডিওগুলো দেখার জন্য। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।